আর আজকের ব্লগটা করছি ঢাকার নবাব বাড়ি মানে আহসান মঞ্জিলের উপরে। তো মাদবরবাজার ঘাট থেকে মানে টলার ঘাট থেকে টলারে উঠে আমরা যাব সদরঘাট। আর এই নদীটা দেখছেন, এটা আমাদের বুড়িগঙ্গা নদী। বুড়িগঙ্গার নদীর উপর দিয়ে বেয়ে চলবে আমাদের টলার। তো এই পাশে জিঞ্জিরা, এই পাশে আমাদের কামরাঙ্গীচর, সামনে চকবাজার, আর এটা হচ্ছে ঐতিহাসিক বাবুবাজার ব্রিজ। চলে আসছি আমাদের ডেস্টিনেশনের এখানে। ওই যে পিছনে দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু আহসান মঞ্জিলের ওই যে গম্বুজটা দেখা যাচ্ছে বিল্ডিংয়ের। তো এখনও কিন্তু আপনার এই ঘাটটার মধ্যে ঘাটটোল নেওয়া হয় 3 টাকা করে প্রতিজন। তো আমরা আহসান মঞ্জিলে ঢুকে গেছি। এখানে একটু আপনাদেরকে একটা জিনিস কথা বলতে হবে আমার, যে সামনের ওই রাস্তা দিয়ে ঢুকতে পারবেন না। মানে যে রাস্তা দিয়ে ধরেন আপনি আসছেন নদীর এখান থেকে, এটা আপনার ফ্রন্ট মনে হইলো, এটা ফ্রন্ট না, পিছন সাইড দিয়ে ঢুকতে হবে। সেটা হইলো যে আপনার আমাদের ইসলামপুরের রাস্তা দিয়ে ঢুকতে হবে। তো আমরা আসছি আজকে এখন আহসান মঞ্জিল। আমার এই যে এখানে দেখছেন আহসান মঞ্জিল, এটার ফুল আজকের ভিডিওটা দেখতে পাবেন। আর খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, আমি এখানে যাবা। আচ্ছা, এখন আমরা আহসান মঞ্জিলের সামনের দিকটা দেখার জন্য যাচ্ছি এবং এই করিডোরটা আপনার অনেক বেশি ভালো লাগবে। তো হাসান মঞ্জিল আমরা চলে আসছি, সামনের দিকে যাচ্ছি। আপনাদেরকে এখন আরো ভিউ দেখাবো ইনশাল্লাহ। দেখেন, এইটার নবাব বাড়ি ছিল এবং ঢাকা থেকে নিয়ে তাদের বরিশাল পর্যন্ত তাদের নবাবই ছিল, মানে জমিদারি ছিল। তো ভিউটা আপনাদেরকে দেখেন। এই পাশে এই পাশে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম দেখানোর কিছু নাই, এই দিকটা আপনারা দেখতে পারেন। এই যে উপরে যেটা ছিল এটা কিন্তু আপনার হচ্ছে জিনিসটাই আমরা হচ্ছে আপনার এখন যেমন বার্ডেন হাসপাতালে, তারপর আরো আরো অন্য অন্য জায়গায় 2টা বিল্ডিং একসাথে সংযুক্ত করে। এটাও কিন্তু আপনার সেই করা হয়েছিল। তারা পেয়ে গেছে আসলে জিনিসটা কিন্তু ওইখান থেকে ইন্সপায়ার হয়ে অনেক কিছুই করা হচ্ছে। আহসান মঞ্জিলের বড় সিঁড়ির সামনে যে লনটা আছে সেখানে আমরা কিছুক্ষণ বিশ্রামের জন্য চিন্তা ভাবনা করলাম। আর যখন বিশ্রাম নিব তো গাছের নিচে বসেই বিশ্রাম নেব। ঢাকা শহরে এই জিনিসটা খুবই কম পাবো। তো আহসান মঞ্জিল চলে আসছি, আর এখন বসে আমরা একটু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরের দিন হচ্ছে আবার একটু আপনাদের ঘুরা দেখাবো। তো আপনারা এই ভিডিও দেখার ফাঁকে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হইলো যে আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফলো করতে পারেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখার পরে যদি ভালো লাগে আপনি লাইক করবেন, ভালো না লাগলে আপনি লাভ রিয়েক্ট দিবেন। তো আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পর দেন হচ্ছে আপনাদেরকে আরেকটু ঘুরাই নিয়ে আসবো ইনশাআল্লাহ। অ্যান্ড দিস ইজ দ্য আহসান মঞ্জিল। এটাই আহসান মঞ্জিল। অনেক বেশি সুন্দর একটা ইমারত। ঢাকা তথা বাংলাদেশের অন্যতম একটা সুন্দর নিদর্শন। বর্তমানে এটা জাদুঘর হিসেবে পরিচালিত হয় এবং এই ইমারতটা কয়েক ধাপে নির্মিত হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন আহসান মঞ্জিলের মানে ওই উপরের দিকে যাচ্ছি, আর এখন এটা জাদুঘরের মধ্যে যাবো ইনশাল্লাহ। তো চলেন আমরা ভিতরটায় যাই। তো চলে আসছি উপরে। আর এইখানে হচ্ছে আপনার মানে আসলে আমি ফার্স্ট টাইম আসছি, তো আপনাদের সাথেই সব কিছু ঘুরে ঘুরে দেখি। চলেন। তো আমার পিছন হচ্ছে নবাব বাড়ির ড্রয়িং রুম। তাদের ড্রয়িং রুমটা এরকম ছিল। তো এখানে এখন হচ্ছে আপনার গ্লাস দিয়ে আপনার আটকানো আছে, গ্লাস দিয়ে আটকানো আছে। আর এই পাশটার মধ্যে আসেন, এখানে আরেকটা রুম আছে। এই জায়গার মধ্যে আপনার অনেক কিছুই আছে। আসলে এটা সংরক্ষিত এলাকা, এখানে ছবি তোলা নিষেধ লেখা, কিন্তু আমি ভিডিও করতেছি। তো ওকে, এখানে প্রচুর সংগ্রহশালা, মানে এটা একটা সংগ্রহশালা, এখানে অনেক কিছুই আছে। তো চলেন আমরা পুরোটা সুন্দর করে একটু দেখে আসি।
আর এটা হইলো আপনার বলরুম। হ্যাঁ, এটাকে আপনার এখানে মনে হয় দরবার হতো, যতটুকু সম্ভব আমার মনে হয় এখানে ডান্স হইতো না। আচ্ছা, এখানে ডান্স হইতো, ওই যে আপনার মানে রংমহল যে জন্য এটা বলা হইতো। তো হ্যাঁ, নাচমহল বা রংমহল বলা হইতো, আমরা বই খাতে পড়ছি তো। এই এই এটার মধ্যে এইগুলি হইতো। এখানে হচ্ছে আপনার নবাব বসতেন, নবাবের যারা অ্যাসিস্ট্যান্ট ছিলেন তারা বসতেন, অ্যান্ড দরবারে যত আরো মানুষজন ছিলেন তারা এখানে কিন্তু বসতেন। তো একটা অন্যরকম একটা মানে এই জায়গার ইয়েটা ছিল, আমেজটা ছিল। তো আমরা কিন্তু ভুল জায়গাতে আসছি। আমরা আসলে এই 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 সিঁড়িতে আসছি, কিন্তু আসলে আপনি যদি মিউজিয়ামটা দেখতে চান প্রাসাদের ভিতরে, তাহলে আপনার আরেকটা গেট থেকে যাইতে হবে, আর এটা নিচ থেকে। তো আমরা চলেন নিচ থেকে যাই দেখবো, কারণ আমরা ভুল গেট দিয়ে ঢুকছি। তো এইখান থেকে আপনি পুরোটা দেখতে পারবেন না। তো আমরা একদম ফার্স্ট থেকে লাস্টে যাই, আর এখন আমরা কিন্তু লাস্ট থেকে শুরু করছিলাম। ওকে, ফাইন। তো আপনারা সিনেমার মধ্যে আপনার অনেক সময় দেখবেন পিয়ানো থাকে, হিন্দি সিনেমা, বাংলা সিনেমায়। তো আপনাদেরকে একটা পিয়ানো দেখাই, নবাব বাড়ির পিয়ানো। এটা হচ্ছে আপনার নবাব বাড়ির গ্র্যান্ড পিয়ানো। এখানে লেখাও আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। হয়তো আপনারা উল্টো দেখছেন। তো চলেন আমরা প্রথম থেকে শুরু করি ইনশাআল্লাহ। এই জায়গাটার মধ্যে অনেক কিছুই আপনার রাখা আছে। মোটামুটি রংমহলে ঢুকার আগে এই এই জায়গাটা পরে একটা করিডোরের মতো। তো তো চলেন মূল মিউজিয়ামটা একটু দেখে আসি। আমরা মিউজিয়াম দেখে আসি, আসেন আসেন। তো আমরা ভুলভুলাইয়ার মতো এক একটা রুম ঘুরতেছি। আচ্ছা, আপনাদের একটা জিনিস জানানো হয়নি, আমরা কিন্তু ওই যে রংমহলে এখনো যাইনি। এটা হচ্ছে অন্দরমহল। তো অন্দরমহলে আমরা প্রথম উঠতেছি। আপনারা হয়তো ভুলভাবে নিতে পারেন ব্যাপারটা, যে রংমহলের গেট থেকে আমরা কিন্তু শ্যুটটা করছিলাম, কিন্তু এখন আমরা অন্দরমহলে আছি। প্রথমে অন্দরমহলের এই সবগুলি ঘর রুমগুলি দেখবো, এখানে কি কি আছে এগুলি দেখবো। দেন হচ্ছে আমরা রংমহলে যাব এবং আপনাদেরকে জানাই দিব কখন আমরা রংমহলে যাচ্ছি। তো এইটা অন্দরমহলের ভিতরের ইয়েগুলি, এখানে যা যা রাখা আছে, পোর্ট্রেট আছে, অনেক মানুষজনের পোর্ট্রেট আছে, যারা নবাবের বংশধর বা আত্মীয় যারা আছেন তাদের পোর্ট্রেট আছে। এখানে কিছু আপনার এই মিনিয়েচার আছে, তাদের স্মৃতির কিছু জিনিসপত্র মিনিয়েচার হিসেবে রেখে দেওয়া হয়েছে, এগুলি তারা ইউজ করতো। তো আমরা এখন হচ্ছে প্রবেশ করতেছি। তো চলেন। আর আমরা এখন রংমহলে ঢুকে গেছি। অন্দরমহল দেখা শেষ, এখন আমরা রংমহলে ঢুকে গেছি। আর এই রুমটার মধ্যে অনেক পোর্ট্রেটের পাশাপাশি একটা আহসান মঞ্জিলের মিনি ভার্সন বা মিনিয়েচার শোপিস হিসেবে এখানে রেখে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে নবাবদের ডাইনিং রুম, যেখানে সবাই মিলে একসাথে খেতে বসতেন। তো এই জিনিসটা এখন মানুষ কল্পনা করতে পারে না, কারণ সবাই আমরা আলাদা আলাদা থাকি। সেই সময় বা কিছুদিন আগেও সবাই কিন্তু যৌথ ফ্যামিলিতে থাকতাম। আর এই যে এই সিঁড়িটা দেখতেছেন, এটা হইলো রংমহলের যাওয়ার মেইন পথ ছিল, আর এখন হইলো এই পথ আমাদের জন্য বন্ধ, কারণ আমরা তো নবাব না। আর আমরা তো আসলে রংমহলে আসি, আমরা আহসান মঞ্জিল আসছি। আর এটা যখন আহসান মঞ্জিল আহসান যখন নিজে ছিলেন, তখন এটা ছিল রংমহল। ওই যে আমার পিছনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ফুল নবাবের গোষ্ঠী পোর্ট্রেটের মধ্যে। আর এই জায়গায় লর্ড কার্জন থেকে নিয়ে লর্ড মাউন্টব্যাটেন থেকে নিয়ে সবাই আছে, যেগুলো আমরা বই খাতার মধ্যে পড়ছি, এবং এখানে তাদের পোর্ট্রেট দেখতেছি। 200 বছর মনে করেন আমাদের দাসত্বের মধ্যে রাখছে, আর 200 বছর হচ্ছে ব্যবসা করছে। মোট হচ্ছে আপনার 400 বছর তারা এখানে কাটাই গেছে। আচ্ছা, আর এই যে এখন যে এখানে আছে, এখানে অনেক পাত্র আছে, অনেক কিছু আছে। জাস্ট আমি আমার ওই যে প্যাচাল কম করে আপনাদেরকে হচ্ছে আপনার ভিজুয়ালি দেখাই দিতেছি ইনশাআল্লাহ। এখন আমরা যে জায়গায় আছি, এই জায়গায় আসলে যদি নবাবী সময় থাকতো তাহলে আমরা জীবনও মনে করতে পারতাম না। এই জায়গায় সব মালপত্র থাকতো, মালপত্র বুঝতাম, টাকা পয়সা গয়নাগাটি যা কিছু আছে সব সিন্ধুক। এই যে সিন্ধুক, লকার টকার, এখানে সব কিছু। আর ওই সময় হইলে এখানে আমরা ঢুকতে পারতাম না, ঢুকার আগে এগুলি করে দিতাম। তো যেহেতু নবাব বাড়িতে আসছি, তো নবাবের আরেকটা জিনিস ছিল পান। তো এই পান টান খেতেছে। তো আজকে আপনারা দেখলেন আমাদের সাথে আহসান মঞ্জিল ঘুরে। এখন আমরা বাসায় চলে যাবো। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে আপনি জানাবেন।
অবশ্যই শেয়ার করবেন। সবাই